আসসালামু আলাইকুম উদ্যোক্তা বার্তার দর্শক পাঠক নেটিজেন যে যেখান থেকে দেখছেন সকলকে শুভকামনা জানাচ্ছি। ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের 14তম আসর থেকে দেখতে দেখতে 13টি আসর কিন্তু পার করে ফেলেছি আমরা। আর 14তম আসর আমি বলবো এত চমৎকার একটা ওয়েদারে আমরা বসেছি আমাদের 3 জন গুণী উদ্যোক্তাদের নিয়ে, যারা কিনা কেউ বা প্রথমবার পার্টিসিপেশন করেছেন, কেউ বা আমি বলবো 12তম বার, কেউ বা 8ম বার। সো এই যে এত জনের এত এক্সপিরিয়েন্স সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি। সো প্রথমেই চলে যাচ্ছে আমার পাশে যে আপুটি আছেন তার কাছে, কারণ তিনি মোটামুটি অনেকবারই পার্টিসিপেশন করেছেন এবং তার এই এক্সপিরিয়েন্সটা এবং আজকের দিনে এই 14তম আসরে তার কেমন লাগছে সব কিছু নিয়ে একটুখানি বলবেন। আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা মেহেরিন, আমার পেজ এক্সিলেন্স বাই মেহেরিন। তো আমি এখানে প্রথম থেকেই আছি, শুধু 2টা সপ্তাহ আমি করতে পারিনি, আজকে হচ্ছে 14তম সপ্তাহ চলতেছে। তো বৃষ্টির কারণে যেহেতু আমাদের একটু অসুবিধা হচ্ছিল, আর গতকাল যখন আমি জয়েন করেছিলাম সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলা জয়েন করার পরেও আলহামদুলিল্লাহ আমি সন্তোষজনক সেল আমি করেছি। আর কাস্টমার ছিল চোখে পড়ার মতো, উপচে পড়া ভিড় ছিল, সেটা নিয়ে কি বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে 14তম দ্বিতীয় দিন। তা আজকেরটা বলবো যে আজকেও অনেক উপচে পড়া ভিড় আছে, কাস্টমার আছে, এখানে সেল হচ্ছে, সেল যাচ্ছে। আর এখন যে সময়টা কথা বলতেছি এখন অনেক ভালো সেল যাচ্ছে। তো আর কি বলবো, এখানকার পরিবেশ সম্পর্কে আসলে অনেকবার বলেছি আমি, আজকেও বলবো যে এরপরে যেহেতু 15তম সপ্তাহ আসবে, আপনারা সবাই আসবেন, কেনাকাটা করবেন, দেখবেন। আর আসলে যে কেনাকাটা করতে হবে এমনও না, ঘুরতে আসবেন, দেখতে আসবেন, আসলে এখানে কি আছে পর্যবেক্ষণ করবেন। আর এখানে আমি আরেকটা কথা বলবো, নিরাপত্তার বিষয়ে বলবো যে আমরা মেয়েরাই বেশি উদ্যোক্তা, এখানে ভাইয়ারাও আছে, তো মেয়েরাই মনে হয় বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা যেহেতু এখানে রাত 11:30 বা 12টা পর্যন্ত এখানে থাকি, তো কখনোই এই জিনিসটা ফিল করি নাই যে আমাদের অসুবিধা হচ্ছে বা আমরা ইফটিজিংয়ের শিকার হচ্ছি। সব মিলিয়ে আসলে আমি বলবো ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, সবাই চলে আসেন, জয়েন করেন, এতটুকুই। আসসালামু আলাইকুম। আরেকটুখানি অ্যাড করবো, আর আপু শেষ হয়নি কিন্তু আবারও আসবো আপনার কাছে। একটুখানি অ্যাড করি, 13তম আসর থেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন প্রকাশকরা এবং তাদের প্রকাশনী নিয়ে হাজির হয়েছেন। আর 14তম আসরে এসে যেটা বলবো সবচেয়ে মজার ব্যাপার, 20টি স্টলে 20 জন প্রকাশক তাদের প্রকাশনীর বই নিয়ে এসেছেন এবং ওপাশে আমাদের কিন্তু কবিতার আসর বসেছে। সো যারা আশেপাশে আছেন আমি বলবো আপনারা চলে আসুন এবং চমৎকার এই আয়োজনটা কিন্তু মিস করা যাবে না। সো আমি একজন তরুণ উদ্যোক্তার কাছে চলে যাব এখন এবং তার কাছ থেকে জেনে নিব যে তিনি ফার্স্টবার পার্টিসিপেশন করেছেন এবং আপনি কী নিয়ে কাজ করছেন, কেন উদ্যোক্তা হলেন, ওভারঅল সব কিছু ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আপনার দ্বিতীয় দিনে কেমন লাগছে একটুখানি বলবেন। আসসালামু আলাইকুম, আমি মারিয়াম মেহজাবিন কিপ্তিয়া, ওনার অফ কিপ্তুস ক্রিয়েটিভিটি। আমি মূলত কাজ করছি হাতে তৈরি গহনা নিয়ে, পাশাপাশি হাতে তৈরি হোম ডেকোর প্রোডাক্টও এখন রয়েছে। আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা খুবই ভিন্ন, একদম ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থেকে হুট করে উদ্যোক্তা হওয়া, একদম সবার বাধা থেকে উদ্যোক্তা হয়েছে। আর আমার ইচ্ছা ছিল যে জব না করে আমি একটা সময় কাউকে জব দিব। উদ্যোক্তা হচ্ছে নিজের মন মর্জি মতো কাজ করা যায়, আর প্রত্যেকটা প্রোডাক্ট এমন হয় যে কাস্টমাইজ করে নিতে পারে, যেটা হাতে তৈরি হয়, যেটা আমরা মার্কেটে সচরাচর পাবো না। আমি চাই আমার প্রত্যেকটা কাস্টমার তার সাধ্যের মধ্যে প্রোডাক্ট নেই, ওই তারণাই আমার কাজ করা। আর এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে এটা একটা নেশার মতো, উদ্যোক্তা হচ্ছে একটা নেশা। এটা যে উদ্যোক্তা লাইফে আসবে তার মনে হবে যে এটাই সব। আর উদ্যোক্তাদের জন্য বলবো যে মেলা আসলে খুব ভালো একটা অপশন, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম। প্রথম দিক থেকে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমি আসতে পারিনি অনেক প্রবলেমের কারণে। দেন এবার যখন আমি জয়েন করলাম, সকালের বৃষ্টি দেখে আমার খুবই মন খারাপ হয়েছে, জানলা আমি এমন সময় আসলাম একদম বৃষ্টি। বাট বৃষ্টিটা যখন কমলো, ওই টাইমের যে ভিড়ের কথা বলবো, আমি কালকে একা ছিলাম, পারছিলামই না, টোটালি আমার খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল একা অবস্থায়। আজকে আমাকে দেখেই বোঝা যাবে আমি কি রাশের মধ্যে আসি। সারা রাত প্রোডাক্ট রেডি করে সকাল আমি আবার এখানে জয়েন করেছি। আর এখানে আমি সবার আগে আলহামদুলিল্লাহ বর্ণিও করি সকালবেলা, যখন আমি ফার্স্ট আসি একটা তরুণ উদ্যোক্তা হিসেবে। আমি বলবো আমার বয়সের যারা আছে তারা অনেকেই চিন্তা করে আল্লাহ কী করবো, ফ্যামিলি থেকে টাকা নিব না, তাদের উচিত উদ্যোক্তা
উদ্যোক্তা হওয়া, যে যেই কাজটা ভালোবাসে, যে জিনিসটা পছন্দ করে, ওইটা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ বেটার কিছু করা যাবে। আমি একটা সময় জব করতাম 15,000 টাকার স্যালারি, এখন আমার মাসিক ইনকাম 50+, যেটা আমার সম্পূর্ণ নিজের জমানো টাকা থেকে শুরু। এটা ছোট্ট থেকে শুরু করা যায়। 3 বছর লেগেছে এই জায়গাটা আসতে। তাই সবাইকেই বলবো যে উদ্যোক্তা হওয়ার ট্রাই করতে, ইভেন হচ্ছে যারা উদ্যোক্তা হবে ট্রাই করবে এই খোলা জায়গাটায় মেলা করার ট্রাই করতে, বিকজ এখানে মানুষের ভিড়টা একদমই অন্যরকম। ছোটোবেলার মেলার সেই ফিলটা পাওয়া যাবে এখানে, যত খোলা আকাশের নিচে আছি, ওয়েদার সুন্দর, পরিবেশ সুন্দর। ইভেন আমরা অনেক, যেটা আগের আপু বললো, আমরা অনেক রাত করে যাই, আমাদের আসলেই কোনো প্রবলেম হয় না যে রাত করে যাচ্ছি কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে বা কোথাও কোনো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রকার প্রবলেম নেই। ইভেন যারা আসবেন দেখবেন, চেষ্টা করবেন পুরো মেলার 100 ঘুরে দেখার, প্রোডাক্ট থেকে শুরু করে এখানে খাবার, অল এভরিথিং যা সব কিছু হোমমেড। তো সবার কাছে আমার জন্য দোয়া চাইবো, আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। খুবই চমৎকার, এত চমৎকার করে বললেন এই তরুণ উদ্যোক্তা যে চাইলে আপনি ঘরে না বসে এখান থেকেই কিন্তু উদ্যোক্তা জীবন স্টার্ট করতে পারেন। একটু আগে আমি একটা গল্প শুনছিলাম একজন সিনিয়র একজন পার্সনের, এবং তিনি এখানে এসে খাবারের উদ্যোক্তা হয়েছেন এবং প্রত্যেকবার তিনি অংশগ্রহণ করছেন এবং খুব ভালো তিনি খাবার সেল করছেন। সো আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন উদ্যোক্তা ভাই, যিনি কিনা 8মবারের মতো এখানে পার্টিসিপেশন করেছেন। আমি বলবো যে তার লাইফস্টাইল পণ্য নিয়ে তিনি এসেছেন আমাদের সাথে। তার নামটা বলবেন এবং এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার প্রতিষ্ঠানের নাম গ্যাজেট অ্যান্ড ফেয়ার গ্যালারি। মূলত লাইফস্টাইল নিয়ে আমি কাজ করছি। তো এইখানে আসার আগে যেটা মানে গত আসরের আগের আসরে আমি প্রথম হয়েছিলাম এবং গত আসরে তৃতীয় হয়েছিলাম সেলারের দিক থেকে। তো এটা আমার জন্য একটা উৎসাহ দিয়েছে আমার এই উদ্যোগটা আরও সামনের দিকে আগানোর জন্য। তো যেটা হচ্ছে যে আসলে উদ্যোক্তা হওয়ার মজাই আলাদা। অন্যান্য দিক থেকে যদি বলি যে উদ্যোক্তা হওয়ার যে মজাটা, সেটা হচ্ছে হলো গিয়ে আপনি কারো বস, আপনার বস কেউ না, আপনি আপনার নিজের বস। সো আপনার এই ফিলোসফি থেকে আসলে উদ্যোক্তা হওয়া এবং আমার নিজের ভাইদেরকেও সেখানে সম্পৃক্ত করা, এখানের যে এক্সপিরিয়েন্স, যেটা বলবো যে আসলে ওই হলিডে ঐক্য মার্কেটে প্রচুর পরিমাণে আপনার দর্শনার্থী আসে এবং এখানে যে একটা এনভায়রনমেন্ট এবং যে হলিডে ঐক্য মার্কেটে যারা ম্যানেজমেন্টে আছেন, ঐক্য হলিডেতে যারা ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে খুবই একটা ভালো প্ল্যাটফর্ম নবীন উদ্যোক্তাদের জন্য আপনারা পরিবেশন করেছেন। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমার শোরুমটা তালতলায়, যেটা হচ্ছে এইখানকার থেকে খুবই কাছে। তো আমার যেটা হয়েছে যে এইখানকার যারা দর্শনার্থীরা আছেন, তারা যখন এখানে আসার পর আমার শোরুমের যখন কার্ড নেন অথবা শোরুম সম্পর্কে জানতে চান, ফলে আমি এই মেলাতে 8বার অংশগ্রহণে আমার ওইখানের সেল কিন্তু অনেক বেড়ে গেছে। এবং ওইখানে আমার যেটা হয়েছে যে আমার শোরুমে আগে যখন 100 জন থাকতো, এখন অলমোস্ট 400-500 কাস্টমার আমার প্রতি মাসে বৃদ্ধি পেয়েছে। তো সবাইকে বলবো যে এখানে আসেন, আপনারা আপনাদের উদ্যোগগুলো তুলে ধরেন, এবং এইটার থেকে ভালো পরিবেশ আর কোথাও পাবেন কিনা সেটা আমার আসলে জানা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং আপনাদের কাছে এই যে পজিটিভ ভাইব পেয়ে খুবই ভালো লাগছে। এবং আমিও নিজেও প্রত্যেক শুক্র শনিবার যখন আসি, যখন ঘুরে দেখি, এবং এখানে নারী উদ্যোক্তাই বেশি, আমি বলবো পুরুষ উদ্যোক্তাও আছেন, কিন্তু সবার যে একটা নিরাপত্তা, বা আমি বলবো যে এত চমৎকার একটা পরিবেশ যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির চাকা একটু হলে উদ্যোক্তারা কন্ট্রিবিউশন করছেন, একটু হলে বললেও ভুল হবে, অনেক বেশি কন্ট্রিবিউশন করছেন। সো আমি একটু আপুর কাছে আসবো যে নারীদের আসলে এই যে ক্ষমতায়ন বা নারীদের কাজ করার, নারীরা তো ঘরেও অনেক কাজ করে, সো বাইরেও এসে আপনি দেখছেন যে অনেকেই কাজ করছে। সো এই ব্যাপারটাকে আসলে আপনি কতটা সম্মানের মনে করেন, যে চাকরি করতে হবে ব্যাপারটাকে আসলে এখন কিন্তু অনেকেই গুরুত্ব দিচ্ছে না, চাকরি না করেও কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমি একটা মজার গল্পই শেয়ার করি। তা আমি যখন উদ্যোক্তা হইনি, তখন আমি অনলাইনে অনেক কেনাকাটা করতাম, অনেক বেশি কেনাকাটা করতাম। তো আমার ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড যেটাই বলি না কেন, আমার জীবনের একটা অংশ, তো ও হচ্ছে অ্যাডভোকেট। তা আমি কিন্তু অ্যাডভোকেট হই নাই, হ্যাঁ, আমি শুধু কেনাকাটাই করতাম। তো তখন আমার ফ্রেন্ড আমাকে বললো, তা আমি তো একটা কিছু করছি, তোরও একটা কিছু করা উচিত, তুই একটা কিছু করতে পারিস। তো আসলে আমার ফ্রেন্ডের জন্যই আমার উদ্যোক্তার খাতায় নাম লেখানো, ওর জন্যই আমি মনে হয় উদ্যোক্তা হয়েছি, আমি এটা মনে করি সব সময়। তা আমি মনে করব, আমি যখন শুরু করি তখন এটা কেউ ভালোভাবে নেয়নি, হ্যাঁ, যে আমি একটা অনলাইন পেজ খুলবো, সেখানে আমি লাইভ করব, আমি কাপড় সেল করব, আমি জুয়েলারি সেল করব, এগুলো আসলে কেউ ভালোভাবে নেয়নি। কিন্তু এখন
এখন হচ্ছে আমাকে সবাই অনেক 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 বেশি ভালোবাসে, অনেক সম্মান করে। তারপর কি বলবো, একটু অন্য চোখে এখন দেখে যে না, এই মেয়ে পেরেছে। ঘরে থেকে যে অনেক কিছু করা যায়, জব না করেও যে অনেক টাকা আর্ন করা যায়, এটা আমি করে দেখিয়েছি। তো আমরা যারা নারীরা কিছু করছি না, যারা বাসায় আছি, যারা পড়াশোনা করেছি কিন্তু আছে ফ্যামিলি থেকে চাকরি করতে দেয় না, তো সেটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো এসে একজন উদ্যোক্তা হওয়া উচিত আমি মনে করি, কারণ উদ্যোক্তাদের যে স্বাধীনতা আছে চাকরিতে সেটা নাই। হ্যাঁ, তো উদ্যোক্তা হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। তো এখানে আর ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে এসে আমরা যতটা প্রচার করতে পারছি, এখানে কিন্তু আমাকে আগে কেউ চিনতো না আমি যখন প্রথম আসি। এখন কিন্তু আমাকে এখানকার অফিসিয়াল যত অফিসার আছে, কলা কৌশলী যা আছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো চোখে দেখে। এটাই তো, আমি এখানে এসে অনেক 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 ভালো কিছু করতে পেরেছি। তো আমি বলবো যে আপুরা যারা চাকরি করছেন না, পড়াশোনা করেছেন, অনেক উদ্যোক্তা হতে পারেন, আসেন আমরা একসাথে কাজ করি, গলা মিলিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ। খুবই চমৎকার করে বললেন যে আসুন আমরা একসাথে কাজ করি। এই যে একসাথে কাজ করলে কিন্তু সেটা সব দিক দিয়ে আমি বলবো যে লাভ। সেটা হচ্ছে যে একজনের কাছ থেকে শেখা যায়, জানা যায়, অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায়। সো আমাদের ইয়ং এন্টারপ্রেনারের কাছে আবার একটু আসবো যে আপনার যারা বন্ধু বান্ধব আছে তারা আসলে কিভাবে দেখছে যে আপনি উদ্যোক্তা হয়েছেন। এবং আমাদের দেশে কিন্তু এখন এটা খুব কমন যে অনেক ইয়াংরা এন্টারপ্রেনারশিপে আসছে এবং অনেক সাকসেসফুলও হচ্ছে। সো এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন এবং আপনার বন্ধু বান্ধবরা কিভাবে দেখছে? আমি 3 বছর আগে উদ্যোক্তা হই যখন আমি ইন্টারে পড়ি। তো আমি অনার্সে ড্যাফোডিলে ভর্তি হয়েছিলাম সিইসি ডিপার্টমেন্টে। তো সেখান থেকে আমি উদ্যোক্তা হওয়ার জন্য সিইটি ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছি। মানে উদ্যোক্তা হতে গেলে সিইসি ডিপার্টমেন্টের প্রেশারটা আমি নিতে পারছিলাম না, যেহেতু এটা খুবই একটা হার্ড পড়াশোনা। দেন আমার মনে হলো যে না, আমি তো ভালোবাসতেছি এই গহনা বানানোটা, সো আমি এটাই শুরু করি। যখন আমি শুরু করি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমার সম্পর্কটা একটু খারাপ হয়ে যায়। আল্লাহ, এই মেয়ে কি সিইসি ছেড়ে এখন সে গহনা বিক্রি করবে, এই টাইপ একটা কথা চলে আসছে। পাড়া প্রতিবেশী একটা কমন ডায়লগ ছিল, মেয়ে কি ইঞ্জিনিয়ারিং পড়িয়ে উদ্যোক্তা বানাবেন? তো এটা যখন হলো তখন আমার সেল মাত্র 3200 ফার্স্ট মাসে। তো ওইটা খুবই কম। তারপর আমি চেষ্টা করেছি ওকে ফাইন, ভালো কিছু হবে। 2-3 মাস পরে যখন আমার সেল আলহামদুলিল্লাহ 10 ক্রস করলো, আমার মনে হলো যে না, আমি আরেকটু কাজ করলে ভালো কিছু করব। দেন আমার ফ্রেন্ড সার্কেলটা এখন ওরাই আমার মানে ক্রেতা। আমার কোনো ফ্রেন্ড সার্কেল এখন বাইরে থেকে কেনাকাটা করে না, এরা অন্য পেজে দেখলে আমাকে আগে নক করে যে মারিয়া তুমি এটা করে দিতে পারবা কিনা। তো আসলে ওই জায়গাটা থেকে অনেক ভালো লাগে। ইভেন আমার অনেক ফ্রেন্ড আমাকে নক করে যে আমিও উদ্যোক্তা হতে চাই। আমি কখনোই কারণে না করি না যে আল্লাহ না, আমার মতো ও কাজ শিখে যাবে তাহলে আমার লস হবে। আমিও চাই ও যা। কালকেও একজনকে বললাম হ্যাঁ আমি তোমাকে ডিটেলসে সব কিছু ফ্রি হয়ে নক করে বলবো। তো আমি চাই সবাই উদ্যোক্তা হোক, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনে যারা আছে এদের উদ্যোক্তা হওয়াটা বেশি জরুরি। কজ আমরা এই যে পড়াশোনা শেষ করব, করে জব করব, ফার্স্ট স্যালারি হবে 8 থেকে 10। এইটার চাইতে আমার মনে হয় 5,000 টাকার মতো নিম্ন একটা কস্টিং করে উদ্যোক্তা হওয়া যায়। ইভেন সেটার ইনকাম আলহামদুলিল্লাহ 1 বছরের মাথায় 30 থেকে শুরু হবে। যদি আরও বেশি প্রোডাক্ট আমি রাখতে পারি, আরও বেশি সেল হবে আলহামদুলিল্লাহ। যে যেই কাজটা ভালোবাসে, কেউ পেইন্টিং ভালোবাসে, পেইন্টিং নিয়ে কাজ করতে পারে। তো আমাদের ইয়াং জেনারেশনের মেয়েদের হচ্ছে ব্রেন অবশ্যই অন্যান্যদের চেয়ে আরেকটু বেশি ভালো হবে, তাদের ক্রিয়েটিভিটি আরেকটু বেশি কাজ করবে। সো সেক্ষেত্রে তারা ক্রিয়েটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। ইভেন আমি চাই আমার সেমিয়ারের সবাই উদ্যোক্তা হোক, সবাই সবার থেকে কেনাকাটা করবে। জবের চাইতে আমি উদ্যোক্তা লাইফকে বেশি প্রেফার করি, কজ উদ্যোক্তা সময়ে আমি সিক থাকলে কাজ অফ রাখতে পারি। বাট আমি যখন জব করতাম মানে আমাকে 30 দিনই কাজ করতে হচ্ছে, সেটা আমি সিক থাকি আর যে অবস্থায় থাকি। সেই ক্ষেত্রে আমি বলবো উদ্যোক্তা লাইফ ইজ বেটার। এটা সবার জন্য, ছোট থেকে শুরু করে একদম বয়স্ক সবার জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। অনেক ধন্যবাদ, একদম ডিটেলস এত সুন্দর করে সবাইকে এত মোটিভেশনাল কিছু কথা বলে দিল এই চমৎকার মানুষটা। আপনাকে কিন্তু অনেক বেশি ধন্যবাদ। সো অনেক কথা তো আমরা জানলাম, একটু ভাইয়ের কাছে আবার চলে যাব যে সেলটা কেমন হচ্ছে 2 দিনে, কারণ গতকালকে একটু বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু আমরা জানি যে একদম উপচে পড়া ভিড় ছিল বিকেলবেলায়, সন্ধ্যাবেলাটায় প্রচুর ভিড় ছিল। সো 2 দিনে আপনার কেমন সেল হলো? জি ধন্যবাদ আপু। গতকালকে আমার যেটা সেল হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 55,000 প্লাস। আর আজকে এখনও পর্যন্ত করি নেই, যেটা হচ্ছে আশা করছি যে আরও 50 প্লাস আজকেও আমরা যুক্ত করতে পারবো 1 লাখের উপরে। কারণ আমার লাস্ট 2 সপ্তাহের অভিজ্ঞতা হচ্ছে যে আমি 2 সপ্তাহে লাখের উপরে ছিলাম। তো আশা করছি ইনশাল্লাহ এই সপ্তাহ থাকবো।
তো ভাবা যায় দুদিনে 1,00,000-এরও বেশি সেল, এবং আমাদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা যারা হন, আমি দেখেছি 1,20,000, 1,25,000 বা 1,30,000-35,000 এরকম সেল করছেন। দুদিনের একটা আয়োজনে এসে আপনি যদি লাখ টাকা সেল করেন, নট অনলি লাখ টাকা, আপনি যদি 50,000-ও সেল করেন, সেটা কিন্তু অনেক বেশি, যেটা কিন্তু আপনার কোনো একটা অনেক বেশি ব্র্যান্ড ভ্যালু যেটা খরচ করতে হচ্ছে না সেটার জন্য। এখানে এসে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের একটা ব্র্যান্ড ভ্যালুও পাচ্ছেন, অনেকে চিনছে, 100 জন উদ্যোক্তা কিন্তু আপনাকে চিনছে। সো যারা যারা আছেন তাদেরকে আমি বলবো যে নেক্সট উইকের হলিডে মার্কেটে অবশ্যই আমন্ত্রণ। শুধু তাই না, আজকেও কিন্তু শেষ হয়নি, এখনও রাত 11টা পর্যন্ত চলবে, তাই যারা আশেপাশে আছেন তারা চলে আসুন। আর আমি মাসুমা শারমিন সুমি এখন চলে যাচ্ছি, আবারও হাজির হয়ে যাব হয়তো একটু পরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।